আমরা ছোটবেলা থেকেই একটা জিনিস শুনে শুনে বড় হই, সত্যের জয় অবধারিত, মিথ্যা দিয়ে জগৎ চলে না, কিংবা সত্য সুন্দর। বইয়ের পাতায় এই কথাগুলো যতটা জলজল করে, জীবনের রুক্ষ মাটিতে ঠিক ততটাই ফ্যাকাশে। কারণ সত্যের নিজের একটা বিধ্বংসী ক্ষমতা থাকলেও এই সত্যটাকে উচ্চারণ করার জন্য যে ইস্পাত কঠিন মেরুদণ্ডের প্রয়োজন হয়, তা আমাদের অনেকেরই থাকে না। আমরা প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে একটা মুখোশ পরে নেই, সমাজ সংসারের কাছে, প্রিয় মানুষের কাছে, এমনকি অফিসের বসের কাছে আমরা ভালো আছি নামক একটা মিথ্যের অভিনয় করে যাই। কেন জানেন? কারণ সত্যিটা বড়ই তিক্ত। সত্যিটা বললে হয়তো সাজানো সংসারটা ভেঙে চুরমার হয়ে যাবে, হয়তো বহুদিনের বন্ধুত্বে ফাটল ধরবে, কিংবা হয়তো মাসের শেষে বেতনের চেকটা আর আসবে না। এই হারাবার ভয়ে আমরা প্রতিনিয়ত সত্যের গলা টিপে ধরি। গলার কাছে দলা পাকিয়ে থাকা অভিমান, ক্ষোভ আর না বলা কথাগুলো গিলতে গিলতে আমরা এক একজন দক্ষ অভিনেতা হয়ে যায়। আমরা মনে মনে অনেক চিৎকার করি, কিন্তু মুখে থাকে বিনয়ের হাসি। আমরা জানি পাশের মানুষটা ভুল, আমরা জানি অন্যায় হচ্ছে, তবুও আমরা চুপ থাকি। এই চুপ থাকাটা কি জানেন? এটা হলো আমাদের দুর্বলতা, আমাদের আপোষকামিতা। আমরা শান্তি চাই, কিন্তু সেই শান্তিটা যদি মিথ্যের পিলারের উপর দাঁড়িয়ে থাকে, তবে তা কি আসলেই শান্তি, নাকি একটা দীর্ঘমেয়াদী অশান্তির সাময়িক বিরতি? সত্যি বলার জন্য কোনো অস্ত্রের প্রয়োজন হয় না, প্রয়োজন হয় একটা কলিজার। বুক চিতিয়ে দাঁড়িয়ে চোখের দিকে তাকিয়ে অপ্রিয় সত্যটা বলে দেওয়ার পর যে পিনপতন নীরবতা তৈরি হয়, সেই নীরবতা সহ্য করার ক্ষমতা সবার থাকে না। সত্য বললে আপনি একা হয়ে যেতে পারেন, আশেপাশের ভিড়টা পাতলা হয়ে যেতে পারে। যে মানুষগুলো আপনার একদম তেল মারা কথায় অভ্যস্ত, তারা আপনাকে বেয়াদব বা উদ্ধত বলে আখ্যা দিতে পারে। কিন্তু একবার ভেবে দেখুন তো, প্রতি রাতে বিছানায় শুয়ে যখন নিজের বিবেকের কাছে মুখোমুখি হবেন, তখন কি খুব স্বস্তি পাবেন? মিথ্যের বোঝা পিঠে নিয়ে পাহাড় ডিঙানো যায়, কিন্তু আকাশ ছোঁয়া যায় না। সত্যের একটা দহন আছে, ঠিক আগুনের মতো, সে পোড়ায়, কিন্তু সেই পোড়াটায় কোনো গ্লানি নেই, আছে পরিশুদ্ধ হওয়ার আনন্দ। তাই আজ এই মুহূর্তে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করুন, আর কতকাল অন্যের মন জোগাতে নিজের সত্তাকে বিসর্জন দেবেন? আর কতকাল লোকে কি বলবে এই ভয়ে নিজের যে বিবেকের সাথে প্রতারণা করবেন? হ্যাঁ, সত্যি বলার শক্তি সবার থাকে না, কিন্তু আপনি তো সবাই নন, আপনি অনন্য। সত্য বললে হয়তো আপনি সাময়িকভাবে কিছু হারাবেন, কিন্তু দিন শেষে যেটা পাবেন তা হলো নিজের প্রতি শ্রদ্ধা আর একাকাশ সমান মানসিক প্রশান্তি। মিথ্যের প্রাসাদে রাজা হওয়ার চেয়ে সত্যের কুঁড়ে ঘরে মাথা উঁচু করে বাঁচা অনেক বেশি সম্মানের। সাহস করুন, গলার স্বরটা একটু কাঁপলেও, হাতটা একটু ঘামলেও সত্যিটা বলে দিন। কারণ দিন শেষে সত্যের শক্তিতেই জগৎ টিকে থাকে, আর সত্য বলা মানুষগুলোই ইতিহাসের পাতায় উজ্জ্বল হয়ে থাকে।